আপনাকে আগেও বলেছি, আমি বেঁচে থাকতে আপনারা ওর কোনো ক্ষতি করতে পারবেন না। উনি যাবেন না, আমি ওনাকে ডেকেছি ওর চিকিৎসার জন্য। এত বড় স্পর্ধা আমার মুখের ওপর কথা বলল, রূপমকে সুস্থ করে তুলবে। ও আর ওর ডাক্তার, কিভাবে? আমাকে জানতেই হবে কিভাবে ওই ডাক্তার রূপমকে সুস্থ করার চেষ্টা করছে, জানতেই হবে। দেখি দেখি কিভাবে সুস্থ করবে রূপমকে। কি হলো রূপম? যে কথা তুমি বলতে চাইছিলে সে কথা বলি বলি করে থেমে গেলে কেন? এত ভয় পাচ্ছ কেন রূপম? ডাক্তারবাবু কাউকে কিচ্ছু বলবেন না, তুমি ভয় পেও না। ডাক্তারবাবুকে বলো। না 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 না, বলবো না। আমি বলবো না, আমি কিছু বলবো না। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, ছাদে তোমাকে কে ভয় দেখিয়েছিল এ কথা আমাকে বলতে হবে না, কিন্তু ছাদে যে তোমাকে ভয় দেখিয়েছিল রূপম, সে কিভাবে ভয় দেখিয়েছিল সেটা আমাকে বলো। আমাকে বলো রূপম, বলো। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? ছাদে যে তোমাকে ভয় দেখিয়েছিল আমি তার কথা জানতে চাইছি না, কিন্তু সে কিভাবে তোমাকে ভয় দেখিয়েছিল তুমি আমাকে বলো। বলো রূপম। দুর্গা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি ডাক্তারবাবু, বলুন। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি জানো রূপমকে ছাদে কে ভয় দেখিয়েছিল। ঠিক জানি না, তবে বোধহয় কিছুটা আন্দাজ করতে পারছি। তাহলে সেটা আমাকে বলছো না কেন? আন্দাজের উপর ভর করে কিছু বলা কি ঠিক ডাক্তারবাবু? আর তাছাড়া সত্যিটা যে কি সেটা ওই আপনাকে ভালো করে বলতে পারবে। আপনি বরঞ্চ ওকেই আরেকবার ভালো করে জিজ্ঞাসা করুন। মা, তুমি কোথায় যাচ্ছ? সেই কৈফিয়ত কি আমি তোমায় দেব? সরো, যেতে যাও। না মা, ডাক্তারবাবু ভেতরে রূপমকে দেখছেন, তাই কেউ গেলে অসুবিধা হবে, বারণ করেছেন উনি। রূপম, তুমি যদি আমাকে সেদিন ছাদে কি ঘটেছিল না বলো, তাহলে আমি তো তোমার রোগ সারাতে পারবো না, তোমার কষ্ট কমাতে পারবো না। আর তোমার কষ্ট দেখলে দুর্গা অসুস্থ হয়ে পড়বে, দুর্গা কষ্ট পাবে, সেটা নিশ্চয়ই তুমি চাও না। তাহলে বলো, ছাদে তুমি কি দেখে ভয় পেয়েছিলে? স্পর্ধা বাড়তে বাড়তে একেবারে সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরো এখান থেকে। মা মা, উনি বলছিলেন যে উনি তো খুব চেষ্টা করছেন রূপমকে সারিয়ে তোলার, যদি কেউ সামনে থাকে তাহলে ওনার চিকিৎসার অসুবিধা হবে, সেই জন্য উনি বারণ করেছেন। তাহলে আমাকে বলো, বলো রূপম। বলবো। হ্যাঁ বলো। আমাকে আমাকে ছাদে নিয়ে গেছিল, তারপর? বললো বড় দুর্গা আছে। আমি ছাদে গেলাম, তারপর? বলো। তারপর আমাকে বললো মা দুর্গা ওপর থেকে নিচে ফেলে দেবে। আমাকে ভয় দেখাচ্ছিল। কি বলেছিল? কে ভয় দেখাচ্ছিল? চুপ করে থেকো না, তোমার কোনো ভয় নেই, প্লিজ তুমি বলো কে বলছিল। কেউ না, কেউ না, কেউ ভয় দেখানি আমাকে, কেউ ভয় দেখানি আমাকে। আমি আপনাকে বারবার বারণ করেছিলাম ডক্টর বিশ্বাস, আপনি ওকে ভয় দেখাচ্ছেন কেন? ও তো আরো অসুস্থ হয়ে পড়ছে। আমি আমার কাজ করছি মিসেস রায়চৌধুরী, রূপমকে চিকিৎসা করার চেষ্টা করছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন,
আমি যখন আমার পেশেন্টদের সঙ্গে কথা বলি তখন বাইরের লোককে সাধারণত অ্যালাউ করি না। ডক্টর বিশ্বাস, এটা কিন্তু আপনার চেম্বার নয়। বলিনি? আর এটা আমার চেম্বার নয় বলেই আপনি দরজা অবধি এসে দাঁড়িয়েছেন এবং এতগুলো কথা বলতে পারছেন। মা, তুমি কেন এরকম করছো? উনি তো ডাক্তার, উনি যা ভালো মনে করছেন তাই তো করছেন। মিসেস রায়চৌধুরী, আমি বলি কি, আপনি এখন আসুন, আমি আমার কাজটা করি। ক্লিয়ার? ঠিক আছে, এবার আমিও দেখব আপনি রূপমকে সুস্থ করবেন না আরো অসুস্থ করে তুলবেন। ডাক্তারবাবু, রূপম সুস্থ হয়ে যাবে তো? সেটা এক্ষুনি বলাটা একটু শক্ত হয়ে যাচ্ছে। আমি রূপমের সঙ্গে কথা বলার চেষ্টা করে যেটুকু বুঝতে পেরেছি তাতে ওর যাবতীয় রোগ লুকিয়ে আছে ওর ছেলেবেলার ঘটে যাওয়া ঘটনার মধ্যে। ওকে প্রথমে দেখে আমার মনে হয়েছিল একটু একটু করে সেরে উঠবে, কিন্তু এখন তো দেখছি ও একই জায়গায় আটকে আছে। ওকে সারাবার কি কোনো উপায় নেই ডাক্তারবাবু? আছে, কিন্তু সেটা একটু শক্ত আর বিপজ্জনক। আপনি আমায় বলুন কি করতে হবে। ওকে অতীতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তেমন দরকার হলে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমার ধারণা রূপম মনের মধ্যে কোনো কথা লুকিয়ে রেখেছে, সেই কথাটা ওর মুখ থেকে বেরোলে ওর মনটা ভয়মুক্ত হবে, ও স্বাভাবিক হয়ে যাবে। আর সেই ভয়ের কারণটা ওর মুখ থেকে বার করতেই হবে। আমি তাই করবো ডাক্তারবাবু। আপনি বলতে চাইছেন যে রূপমকে অতীতে ফিরিয়ে নিয়ে গেলেই ও সেরে উঠবে? সেটা নিশ্চিত করে বলা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তবে এইভাবে চেষ্টা করা যেতে পারে। তবে এর ফল ভালো হতে পারে, আবার উল্টো হতে পারে। উল্টো হতে পারে মানে? হয় রূপম একেবারে সুস্থ হয়ে যাবে, নয়তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। চান্স 50-50।